বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আগামী 10ই এপ্রিল হতে তোমাদের এসএসসি এবং সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করছি তোমাদের সকলের প্রস্তুতি ভালো। তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সো শিক্ষার্থী বন্ধু, আমি তোমাদেরকে গণিতের কিছু সাজেশন দেখায় দেব, যেগুলো তুমি পড়লে তোমার পুরো বই পড়তে হবে না, শুধুমাত্র ইম্পর্ট্যান্ট যে ম্যাথগুলি আছে সেইগুলি তুমি করে যাবা। আশা করা যায় শিক্ষার্থী বন্ধু তুমি ভালো ফলাফল করতে পারবা। শিক্ষার্থী বন্ধু, আমি তোমাদেরকে প্রথমে এসএসসি প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তারপরে আমি তোমাদেরকে মূল সাজেশন দেখাবো ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধু, তোমাদের এসএসসি এবং সমমান পরীক্ষার গণিতের যে প্রশ্ন প্যাটার্ন, তোমরা অনেকেই জানো যে কিভাবে গণিত প্রশ্ন হবে, তবুও আমি তোমাদেরকে একটু মনে করে দিচ্ছি। দেখো শিক্ষার্থী বন্ধু, তুমি মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ এসএসসি প্রশ্ন প্যাটার্ন গণিত। তোমাদের প্রশ্নটি হবে দুই ভাগে, একটা হচ্ছে সৃজনশীল, একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে প্রথমে বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সার করতে হবে, যেটার জন্য সময় থাকবে 30 মিনিট এবং প্রশ্ন থাকবে 30টি। শিক্ষার্থী বন্ধু, আমি প্রথম থেকে আলোচনা করছি। দেখো সৃজনশীল অংশ, এখানে মোট 11টি প্রশ্ন থাকবে, 60টির উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান হবে 10। এটা তুমি জানো যে একটা সৃজনশীল প্রশ্নের মান 10। যেহেতু গণিত সেহেতু এখানে প্রশ্ন থাকে 3টি। প্রথম ক নম্বরে থাকে 2, খ নম্বরে থাকে 4, গ নম্বরে থাকে 4, এভাবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 10 করে হয়। তাহলে 11টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 60টির উত্তর দিতে হবে, 7 10 70। এখন তোমার যে প্রশ্নগুলি থাকবে সেটার প্রশ্নের ভাগ থাকবে হচ্ছে 4টি। প্রথমত বীজগণিত, তারপরে জ্যামিতি, তারপরে থাকবে ত্রিকোণমিতি ও পরিমিতি, তারপরে থাকবে পরিসংখ্যান অংশ। শিক্ষার্থী বন্ধু দেখো, বীজগণিত অংশ থেকে কিভাবে প্রশ্ন করবে। শিক্ষার্থী বন্ধু, যিনি পরীক্ষক তিনি কিন্তু প্রশ্ন করেছেন ইতিমধ্যে, তোমাদের বোর্ড থেকে প্রশ্ন কিন্তু করা হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধু, তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি কোথা থেকে কোশ্চেন আসতে পারে। ক বিভাগ বীজগণিত। দেখো, সো বীজগণিতের অনেকগুলো অধ্যায় থাকে শিক্ষার্থী বন্ধু। আমি এখানে 1 2 3 4 5টি অধ্যায় লিখছি। প্রথমে হচ্ছে বাস্তব সংখ্যা, প্রথম অধ্যায়। দেখো বাস্তব সংখ্যা, এটা কিন্তু বীজগণিতের মধ্যে পড়ে। তারপরে দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, সূচক ও লগারিদম, তৃতীয় অধ্যায়। তারপরে অনুপাত ও সমানুপাত, এটা হচ্ছে 11তম অধ্যায়। আর 13তম অধ্যায় হচ্ছে সসীম ধারা। এই যে এখানে 5টি অধ্যায় আছে, এই 5টি অধ্যায় থেকে প্রশ্ন থাকবে 3টি, উত্তর করতে হবে 2টি। শিক্ষার্থী বন্ধু, 5টি কিন্তু থাকবে, তোমাকে উত্তর করতে হবে হচ্ছে 2টি। অর্থাৎ এখান থেকে তোমাকে উত্তর দিতে হবে 20 নাম্বারের। এই 5টা অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে, অথবা 3টা থেকে আসতে পারে, অথবা সবগুলি থেকেই আসতে পারে। সো শিক্ষার্থী বন্ধু, বলা যাবে না যে কোথা থেকে কোশ্চেন আসবে, কিন্তু সব অধ্যায় তোমাকে কভার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো, খ বিভাগে থাকবে জ্যামিতি অংশ। এখানে অধ্যায় হচ্ছে 3টি। অধ্যায় নাম্বার 6 রেখা, কোণ ও ত্রিভুজ। অধ্যায় নাম্বার 7 ব্যবহারিক জ্যামিতি। অধ্যায় নাম্বার 8 বৃত্ত। শিক্ষার্থী বন্ধু, এখান থেকে প্রশ্ন থাকবে 3টি, উত্তর করতে হবে 2টির। তাহলে আগের ক বিভাগ থেকে 2টি, খ বিভাগ থেকে 2টি, কত হলো 4টি। এবার আসো দেখো, ত্রিকোণমিতি ও পরিমিতি গ বিভাগ যেটা, সেখানে অধ্যায় আছে 3টি। নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা, আবার ষোড়শ অধ্যায় হচ্ছে পরিমিতি। শিক্ষার্থী বন্ধু, এই 3টি অংশ থেকে আমাদের 3টি প্রশ্ন হবে। তাহলে এখান থেকে তোমার উত্তর দিতে হবে 2টি। তাহলে 4টি আর 2টি 6টি। আর আমাদের লাস্ট যে বিভাগটা থাকবে সেটা হচ্ছে পরিসংখ্যান। শিক্ষার্থী বন্ধু, পরিসংখ্যান থেকে প্রশ্ন আসে 2টি, একটি বিন্যস্ত আকারে, একটি অবিন্যস্ত আকারে। তাহলে এখান থেকে 2টি প্রশ্ন আসবে, উত্তর দিতে হবে 1টি। আর এই প্রশ্নটি তোমার কমন আসবে না, এটা কখনো রিপিট হয় না। এই প্রশ্নটি সব প্রশ্ন একই রকম করে আসে, মধ্যক, প্রচুরক, গড়, এইগুলি। তারপরে দেখো, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 3 10 30। তাহলে শিক্ষার্থী বন্ধু 30 আর 74 100 নাম্বার। এইভাবে তোমার প্রশ্ন আসবে ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধু চলো তাহলে আমরা সাজেশনটা দেখে আসি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 2025 গণিত সাজেশন বীজগণিত অংশ যেটা আমরা ক বিভাগ দেখছি, সেখানে দ্বিতীয় অধ্যায় থেকে আমি প্রথমে লিখছি দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন। যদিও এটা সহজ অধ্যায়, শিক্ষার্থী বন্ধু এই যে দ্বিতীয় অধ্যায়ে অনুশীলনী আছে হচ্ছে দুইটি, 2.1 আর 2.2। সো 2.1 থেকে 1 নাম্বারটা তুমি ভালো করে পড়বা। 1 নাম্বারের মতো করে কিন্তু সৃজনশীলের মধ্যে থাকে, সুতরাং তুমি 1 নাম্বারটা ভালো করে পড়বা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার। 7 নাম্বার হচ্ছে উপসেটের যে অঙ্ক আছে, 6 নাম্বার, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে মান নির্ণয়ের 7 নাম্বার। সো এইরকম অঙ্ক তুমি করবা। আর 4 নাম্বারও দেখতে পারো। শিক্ষার্থী বন্ধু, হুবহু তুমি কমন পাবা না এখান থেকে। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটকে তালিকাতে প্রকাশ করা, কার্তেসীয় গুণ এবং উপসেট। এই 3টা নিয়ম তোমাকে অবশ্যই করতে হবে। 2 নাম্বার হচ্ছে 2.2 অনুশীলনীর 15 নাম্বার, 18 নাম্বার। 18 নাম্বার হচ্ছে ডোমেন রেঞ্জ নির্ণয় করা। শিক্ষার্থী বন্ধু, এটা অবশ্যই তুমি করে যাবা। প্রত্যেকবার এখান থেকে কোশ্চেন হয় 16, 13 এবং উদাহরণ 23 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অনেক বড় একটা উদাহরণ। এটা আমি ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম। 25, 23 এখান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ডোমেন রেঞ্জ নির্ণয়, যেটা 18 ফাংশনের মান নির্ণয়, অর্থাৎ এফ অফ এক্স এর মান নির্ণয় করা, সেটা হচ্ছে ফাংশনের মান। শিক্ষার্থী বন্ধু, তৃতীয় অধ্যায় হচ্ছে বীজগণিতিক রাশি। এই বীজগণিতিক রাশি থেকে অঙ্কগুলি কমন আসে না, কিন্তু একই রকমের অঙ্কগুলি বারবার আসে। যেমন শিক্ষার্থী বন্ধু, অনুশীলনী 3.1 এর হচ্ছে 5, 7, 11 নম্বর এরকম অঙ্ক তুমি দেখবা। এরকম অঙ্ক যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো অঙ্ক তুমি ভালো করে করবা। অনুশীলনী 3.2 এর 7, 13, 15, 16, 17 7 নম্বর অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 16 নম্বরও। এখন এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি তুমি বোর্ড প্রশ্ন দেখতে পারো, সেখানে শিক্ষার্থী বন্ধু এ কিউব প্লাস বি কিউবের এই রকমের মান যেগুলো আছে, মাইনাস হোক প্লাস হোক এরকম, অর্থাৎ এক্স কিউব প্লাস 1/x³ যেগুলি মান আছে, সেই প্রত্যেকটা অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে 2^4, -2^4, +2^4 এরকম, আবার a^5, 1/a^5 এরকমের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই রকমের 3.3 এর শিক্ষার্থী বন্ধু হচ্ছে উৎপাদক। এই উৎপাদক থেকে এইগুলি করলে অবশ্য একটা থাকতে পারে ইনশাল্লাহ এই রকমের। এখান থেকে তুমি দেখো, এখানে 6টি ম্যাথ আছে। 6টি ম্যাথের মতো তুমি যদি করতে পারো, আশা করা যায় তুমি কমন পাবা। কমন না পেলেও ওই রকমের অঙ্ক অবশ্যই থাকবে ক নম্বরে। এটা শুধুমাত্র ক নম্বরের জন্য। 3.1 আর 3.2 হচ্ছে শিক্ষার্থী বন্ধু খ এবং গ বিভাগের গ নম্বর প্রশ্নের জন্য। চতুর্থ অধ্যায় হচ্ছে সূচক এবং লগারিদম। সূচক এবং লগারিদমে অধ্যায় আছে 2টি, অনুশীলনী আছে 2টি। এখান থেকে 2টি অনুশীলনের মধ্যে 4.1 এর 7 এবং 8 নম্বর ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বরও, কিন্তু 8 নম্বর বেশি। 14, 18 নম্বর ইম্পর্টেন্ট। 19, 21 এর গ। আর উদাহরণ দেখবা শিক্ষার্থী বন্ধু, উদাহরণ 2 এর খ নম্বর ইম্পর্টেন্ট কিন্তু। অনুশীলনী 4.2 এর পৃষ্ঠা নাম্বার 85 যে 10 নাম্বার আছে, ওই রকমের অঙ্ক থাকতে পারে। এটা যে কোনো বোর্ডের জন্যই। উদাহরণ 8 নাম্বার ইম্পর্টেন্ট, 7 নাম্বার, 6 নাম্বার এগুলি করলে তুমি ক নম্বর প্রশ্ন করতে পারবা এবং এমসিকিউ করতে পারবা। অনুশীলনী 1, 2, 3 এর ক, গ। এবার দেখো 11তম অধ্যায়। একাদশ অধ্যায়ের হচ্ছে অনুপাত ও সমানুপাত। অনুশীলনী আছে 2টি, সেখান থেকে আমি শুধুমাত্র 11.1 সাজেশনে রাখছি। দেখো, অনুশীলনীর 7 এর ক এবং খ। খ নম্বর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, 9 এর খ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, 10 নম্বর তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, 13 নম্বর, 11, 12 এবং পৃষ্ঠা নাম্বার 211 6 নম্বর উদাহরণ। এটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং 11 নম্বর তুমি দেখতে পারো। ধারা। শিক্ষার্থী বন্ধু, 13তম অধ্যায় হচ্ছে সসীম ধারা। এখানে অনুশীলনী 2টি আছে, 13.1। 13.1 এর 7 নম্বর অঙ্কের মতো কিন্তু ক নম্বর আসতে পারে, 6 আর 7 এর মতো, 16 নম্বরের মতো, 19 নম্বরের মতো। তুমি সরাসরি কিন্তু এরকম অঙ্ক কমন পাবা না, কিন্তু এই রকমের অঙ্ক থাকবে, কিন্তু ওই অঙ্কটাই থাকবে না, সংখ্যাটা চেঞ্জ করে আসতে পারে। উদাহরণ 2 নম্বর দেখতে পারো। অনুশীলনী 13.2 এর হচ্ছে 10 নম্বর, 11 নম্বর, 13, 16 নম্বর, 18 নম্বর, 8 নম্বর, এই 10, 11 মতো একটা অঙ্ক আসতে পারে। প্রত্যেক বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ। তারপর দেখো উদাহরণ 11। এবার হচ্ছে নবম অধ্যায় ত্রিকোণমিতি এবং পরিমিতির যে গ বিভাগের যে অংশটি। শিক্ষার্থী বন্ধু, আমি খ বিভাগটা পরে দেখাচ্ছি, ওটা যেহেতু জ্যামিতি অংশ সেজন্য আমি পরে দেখাচ্ছি। নবম অধ্যায় দেখো, ত্রিকোণমিতির হচ্ছে অনুশীলনী 9.1 এর 17, 19, 13, 15, 21, 22, 23
উদাহরণ 11 নাম্বার বেশি ইম্পর্টেন্ট আসতে পারে। 12 নাম্বার এবং আমাদের 183 নাম্বার পৃষ্ঠায় কাজ আছে, সেখান থেকে আসতে পারে। অনুসরণী 9.2 এর 24-25 খুবই গুরুত্বপূর্ণ। 26-29 এর গ দেখতে পারো, ইম্পর্টেন্ট। 30 এর খ দেখতে পারো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার আসছে বোর্ডে। উদাহরণ 13 এর ঘ, 14, 18, 19, 21। 18, 19, 21 নাম্বার অঙ্ক খুবই সহজ, এখান থেকেও আসতে পারে। শিক্ষার্থী বন্ধু, তারপরে হচ্ছে দূরত্ব এবং উচ্চতা। সো ত্রিকোণমিতির আরেকটা অংশ হচ্ছে দূরত্ব এবং উচ্চতা। সো দূরত্ব উচ্চতার ভিতর থেকে দেখো, অনুসরণী 10 যেটা, সেখান থেকে 17 ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, 15, 18 নাম্বার, 19 নাম্বার, 20 নাম্বার, 16। একটা কাজ আছে 202 পৃষ্ঠার, সেটা হচ্ছে বেলুন ওড়ানোর যে কাজ, সেটা 202 নম্বর পৃষ্ঠার। উদাহরণ 6 এবং 3 তুমি পড়তে পারো। এই হলো শিক্ষার্থী বন্ধু ত্রিকোণমিতি এবং ত্রিকোণমিতিক অংশ। এবার শিক্ষার্থী বন্ধু পরিমিতি অংশ দেখো। পরিমিতি অংশ হচ্ছে 16.1 এর 5 নাম্বার উদাহরণ, 5 নাম্বার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 16.2 এর 6, 5, 3, 2, 9, 10, 12। 16.2 এর অনেকগুলো অঙ্ক ইম্পর্টেন্ট আছে। উদাহরণ 13, 12, 14 এইগুলো তুমি ক নম্বরে পেতে পারো, এই জন্য আমি এইগুলো উদাহরণ রাখছি ক নম্বরের জন্য। 16.3 এর 8, 9 এই দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। 16.4 এর শিক্ষার্থী বন্ধু 17 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লোহার যে অঙ্কটি আছে, লোহার পাইপ, সেইটা। 9 নম্বর, 11 নম্বর, 18 নম্বর উদাহরণ 32, 33 আসতে পারে, দেখে নিও শিক্ষার্থী বন্ধু। এবার হচ্ছে আমাদের খ বিভাগ জ্যামিতি অংশ। দেখো জ্যামিতি হচ্ছে খ বিভাগে থাকবে। জ্যামিতি অধ্যায় আছে 3টি, এই 3টির ভিতর থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম অধ্যায়। প্রথমে আমি অষ্টম অধ্যায় রাখছি। অনুশীলনী 8.5 এর 11 নম্বর, 14 নম্বর, 19 এর খ নম্বর। অনুশীলনী 8.2, 1 এবং 2। আর তোমার অনুশীলনী 8.3 এর 5, 3, 1, 4। 5 আর 3 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাকে উপপাদ্য করতে হবে, সম্পাদ্য করতে হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধু এই যে উপপাদ্য 20 নাম্বারটা, সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসা প্রশ্ন হচ্ছে এই 20 নাম্বার, প্রত্যেক বোর্ডে আসে, প্রত্যেকবারই আসে। সম্পাদ্য হচ্ছে 9, এটা হচ্ছে পরিবৃত্ত, খুবই গুরুত্বপূর্ণ। অন্তবৃত্ত, পরিবৃত্ত আর বহির্বৃত্ত, 3টা পড়লে একটা আসবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধু এখন দেখো সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতিটা অনেক বড়, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আছে এখানে। সো অত প্রশ্ন তুমি করতে পারবা না, সময় নেই। 3, 2 দেখো 1 আর উদাহরণ 2 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7.1 অনুসরণে বের করে দেখবো 2, 5, 7 এখান থেকে করলে তুমি একটা ধারণা পাবা যে কিরকম করে করতে হয় অনুসরণের প্রশ্নগুলি। 16, 19, 14, 15, 10 এর ক, এটা হচ্ছে 7.2 এর উদাহরণ 4 শিক্ষার্থী বন্ধু, এটা তুমি করতে পারো। 3 সম্পাদ্য 4, 5 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, 145 পৃষ্ঠার 4, 5, 3 এটা তুমি করবা। ষষ্ঠ অধ্যায় হচ্ছে রেখাকোণ ও ত্রিভুজের যে অধ্যায়টা, সেটা হচ্ছে 6.3 অনুশীলনের 20 নাম্বার, 19, 12 আর উদাহরণ 1 এর খ, 2 এবং 2 নম্বর। সম্পাদ্য গেল, এবার উপপাদ্য হচ্ছে 15, 14, 15 এই দুইটা পড়লে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো ঘ বিভাগ হচ্ছে হুবহু কমন আসবে না, প্রয়োজনে বেশি বেশি অনুসরণ করতে হবে। আর গুরুত্বপূর্ণ এগুলো যে গুরুত্বপূর্ণ টপিক গুলো, যেমন গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মধ্যক, সংক্ষিপ্ত গড়, পুচরুক, অজীব রেখা, বহুভুজ, আয়তলেখ, এইগুলি তুমি অবশ্যই করবা। এখান থেকে হুবহু কমন না পেলেও তুমি কিন্তু এখান থেকে প্রশ্নের অ্যান্সার অবশ্যই দিবা। শিক্ষার্থী বন্ধু তোমাদের সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আশা করছি তোমরা ভালো রেজাল্ট করবা, তোমাদের বাবা মার, শিক্ষকের মুখ উজ্জ্বল করবা এবং আমার চ্যানেলের পাশেই থাকবা। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।